যে কোনো পাতা দিয়ে বন্ধুরা এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমি আজকে লাই পাতা দিয়ে রান্না করব। লাই পাতাগুলোকে ভালো করে ধুয়ে শুধু মাঝখানে এক টুকরা করে নিলাম। লাই পাতা কিন্তু একটু বড় থাকে, যদি লাই পাতা না থাকে তাহলে তোমরা পালং পাতা অথবা যে কোনো পাতা দিয়েই রান্না করতে পারো। এইভাবে ডাল দারুণ লাগবে। দেখো, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পাতাগুলো দিয়ে দিলাম। এই মাঝখানে শুধু এক টুকরা করেছি পাতাটাকে, এত বড় বড় পাতায় আজকে রান্না করব। তারপর হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ মজিয়ে নিব। এতটা মজাবো না যাতে মানে একদম গলে যায়। আর ডালটাকে সেদ্ধ করে নিলাম। দেখো, পাতাটা কিন্তু আর একটু মজবে, কিন্তু এই সময় আমি ডালটা দিয়ে দেবো। ডালের সাথে আর কিছু সেদ্ধ হবে সেই জন্য। তারপরে ডালটা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখতেও হবে না, এমনিতেই হয়ে যাবে। কিছুক্ষণ 2-3 মিনিটের মতন এটাকে সেদ্ধ করব। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর ধনেপাতা ব্যবহার করব না, ধনেপাতা দিলে এই লাই পাতার সেন্টটা এতটা থাকবে না, সেই জন্য। দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে রান্না করে খাবে।